সো বন্ধুরা, আবার একটি নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে আমি এএসবি ক্যাবিনেট সেন্টারে। আর বন্ধুরা, তোমরা অনেকেই জানো যে টাইটানিক মিউজিকের নতুন সেট আপ রেডি হচ্ছে। তো তাই তোমাদের ফাইনালি আপডেট দিতে চলে এলাম যে কতটা কি রেডি হয়েছে। তো বন্ধুরা, এখানে আসার পর যেটা দেখলাম, টাইটানিক মিউজিক অলরেডি কিন্তু রেডি হয়েছে। আর তার সঙ্গে মিঠুদাও এখানে রয়েছে, টাইটানিক মিউজিকের মালিক মিঠুদা রয়েছে। তো ওনার কাছ থেকে কিছু কথা জিজ্ঞাসা করে নেবো, অ্যাকচুয়ালি সেট আপটা কবে কি বাজবে বা কী ব্যাপার বৃত্তান্ত ডিটেলসে জিজ্ঞাসা করবো। ওই যে ওইগুলা দেখতে পাচ্ছ, ওগুলো হচ্ছে মিড বক্স, আর এদিকে ব্যাস বক্স। আমি পুরোটা ডিটেলসে দেখাবো। আর কালকে কিন্তু আমার আসার কথা ছিল, কালকে জিএস পাওয়ার বেরিয়েছে, তারপরে টাইটানিকেও দেখাবো, সেরকমভাবে আসার একটা চিন্তাধারা ছিল। কিন্তু কালকে ওয়েদার এতটাই খারাপ যে সারাদিন কিন্তু আসতে পারিনি। তো যাই হোক, পুরো ভিডিওটা তুলে ধরছি এবং মিঠুদাকে নিয়ে আসছি, দেখাবো কবে কি টেস্টিং হবে, কি ব্যাপার সমস্ত কিছু মিঠুদা বলবে। তো চলো মিঠুদার সঙ্গে কথা বলি। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, মিঠুদা রয়েছে এবং দুই সাইডে ওই মিঠুদার দুই স্টাফ রয়েছে। তো মিঠুদা কেমন আছো বলো? ভালো আছি। আর বর্তমান সেট আপটা করবো, মানে নিয়ে আসছি মার্কেটে। বাড়ি থেকে বলেছিল ব্যবসা বন্ধ করে দেবো, আমিও ভেবেছিলাম বন্ধ দেবো। কিন্তু সত্যিকারে বলতে গেলে অনেকে কমেন্ট বক্সে অনেক কিছু লেখে। টাইটানিক মিউজিকের কিছু কিছু ভক্ত আছে, ওরা যে সত্যিকারে বক্সটাকে হয়তো আমার ছাড়াও মানে ওরা নিজেরা হয়তো বক্সটাকে বেশি ভালোবাসে। ওই সমস্ত ভাই বা ওই সমস্ত দাদাদের জন্য, বা কিছু কিছু ইউটিউবার দাদাও আছে, ওরা আমাকে মন থেকে এতটাই ভালোবাসে, মানে পার্সোনালি তাদের সঙ্গে আন্তরিকতা এতটা মিল আছে, অতটা ভালোবাসে আমাকে। তার জন্য আজকের আমি সেট আপটা আনতে পারছি মার্কেটে। না হলে আজকে হয়তো আমি সেট আপটা আনতে পারতাম না। ওরা আমার বাড়িতে এসে আমার বাড়ির লোককে মানানোর কাছ থেকে, আমাকে বোঝানোর কাছ থেকে, মানে বহুত কিছু করেছে। করার পর থেকে আর আর একটা অবদান আছে বলতে গেলে কাকুর, সুপর্ণা কাকুর অবদান আছে। সুপর্ণা কাকু বহুবার আমাকে ফোন করেছে, কাকুর ফোনের আমি ফোন ধরিনি বা কাকুকে কোনো কিছু দেয়নি। পরে কাকু ডেকে আমাকে বুঝিয়ে সেট আপটা মানে করানোর জন্য অনেক কিছু করেছে। তারপরও আমি সেট আপ করতে চাইনি, কিন্তু ওই দাদাদের জন্য বা ওই ভাইদের জন্য, ওদের সাপোর্টের জন্য আজকে আমি সেট আপটা করছি। আচ্ছা, তো তোমরা সবাই জানো যে অ্যাকচুয়ালি যে দুর্ঘটনাটা ঘটেছে, মানে মন থেকে সত্যি কথা যে প্রচুর খুবই কষ্ট হয়েছে আমাদের নিজের মধ্যে। তাছাড়া তোমরা জানো যে টাইটানিক মিউজিকের মার্কেটে রেজাল্ট কীরকম বা প্রতিটা ফিল্ডে কম্পিটিশান কীরকম করে মিঠুদা, তোমরা কম বেশি সবাই জানো। তো অন্তত এখন বিশেষ করে আমি খুবই খুশি, কারণ টাইটানিক মিউজিক মার্কেটে ফিরছে। তো মিঠুদার সঙ্গে কথা হলো, এরপরে দুই স্টাফকে জিজ্ঞাসা করবো তোমরা কেমন আছো বলো। স্টাফেদের কথা বলতে গেলেও একটা বলি, হ্যাঁ, আমার প্রকৃত এই যে আছে স্টাফ, এই আছে আমার সুজিত ভাই আছে, নিতাই ভাই আছে, আমার বাড়ির কাছে কিছু ভাই আছে, বা আমার যে পুরাতন দিলীপ দা আছে। আচ্ছা, এদেরকে কেউ মানে বাড়ি পর্যন্ত এসে বলেছে চলো আমাদের সেটে স্টাফ নিয়ে কাজ করবে, চলো। আমার স্টাফেরা ডায়েট বলে দিয়েছে মুখের উপরে। ওরা বলেছে বিশেষ করে শুভদীপ ভাইটাই বা কাকু বলেছে, এরা বলেছে আমরা যদি কোনোদিন কাজ করি মিঠুদার সেটেই যাবো, টাইটানিকের কাছে যাবো, মিঠুদার দুষ্টুদার কাছে গিয়ে কাজ করবো, কিন্তু আমরা অন্য কারো সেটে কোনোদিন কাজ করতে যাবো না। না আছে আছে বাইরে গিয়ে কাজ করবো, কিন্তু সেটেরও কাজ নেই। মানে আমার সেটটাকে তারা মানে খুবই ভালোবাসে। আজকের আমি ক টাকা তাদের কি হাজিরা দেই জানি না। আজকে 1 মাসের বেশি হলো আমার বাড়িতে পড়ে আছে বক্সের কাজের জন্য। এদেরকে ক টাকা দিব আমি ঠিক জানি না। মানে বাড়ির লোক ওদেরকে উল্টা পাল্টা কথা, তাদের বাড়িতে অনেক কিছু বলে, কিন্তু আমার স্টাফেরা নিজের খুবই মতন ভালোবাসে। হ্যাঁ, নিজের মতন ভেবে আমার গোডাউনে, ওই গোডাউনে ছোট্ট গোডাউনে থেকে, মানে এমনকি কিছু কিছু দিন আমার বাড়িতে অসুবিধার জন্য হয়তো খাওয়া দাওয়ার অসুবিধা হলেও ওরা মানে আমার দেখাকালীন আমি হয়তো আমার বাড়িতে গন্ডগোলের জন্য আমি বক্স করতে দিবে না, মুখ করতে দিবে না, বাড়িতে যাইনি, খাওয়া দাওয়া করিনি। আমার স্টাফেরা মানে না খেয়েও একদিন পুরো করেছে। তাও আমি ভেবেছিলাম আমার স্টাফ বাড়ি চলে যাবে, ওরা যায়নি। আচ্ছা, মানে সব সময় পাশে থেকেছে, একজন মালিকের পাশে কিভাবে স্টাফেদের থাকতে হয় সেটা তোমার স্টাফরা পরিচয় দিয়েছে। কোনো স্টাফ থাকে বলে হয়তো আমার জানার বা থাকতে পারে, কিন্তু মনে করি হয়তো আমার স্টাফ সেরা। আচ্ছা আচ্ছা, তো এটা তো অবশ্যই খুবই ভালো লাগলো যে স্টাফেদের কথা শুনে যে মালিক বাবুকে এতটা ভালোবাসে এবং ভরসা করে। তো যাই হোক, একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল, তারপরেও টাইটানিক মিউজিক আবারও ফিরে আসছে। এই সমস্ত স্টাফেদের মানে উদ্যম, ইচ্ছে এবং মিঠুদার
পরিশ্রম থেকেই, দুষ্টুদার পরিশ্রম থেকে আবার উঠে আসছে, খুবই ভালো লাগছে। তো এবার আমি জানতে চাইবো মিঠুদা, যে নতুন সেট আপটা হচ্ছে তোমার, তো 21 হচ্ছে, আর কবে কি মানে টেস্টিং হতে পারে বা কি ব্যাপার একটু বৃত্তান্ত। টেস্টিং তো আমার 15 তারিখে আমার এক জায়গাতে ভাড়া ছিল। আচ্ছা আমি 15 তারিখ বাজাবো বলেছিলাম, আচ্ছা। কিন্তু বর্তমানে এই প্রাকৃতিক দুর্যোগের জন্য কারখানাতে আমি যে বলবো ছেলেদেরকে, বক্সে রং দুবার করেছে, রং টোটাল মানে শুকানো হয়নি। যেখানে বক্সের কাজ হচ্ছে ওখানে বৃষ্টি পড়ছে, বক্সের কাজ কি কি হবে। 15 তারিখ ভাড়াটা আমি ক্যান্সেল করেছি। 18 তারিখ আপনারা দেখতে পাবেন খড়গপুর বাজবে, কথা চলছে কমিটির সঙ্গে, ফাইনাল কথা চলছে, খড়গপুর যাবে। হয়তো পুরো মালের ওখানে পারমিশন পাবে না, কিন্তু যেটুকু মাল যাবে, ভালো মাল যাবে, নতুন মাল ওইখানেই বাজবে। আচ্ছা, খড়গপুরে 18 তারিখ। তো ঠিক আছে, মিঠুদা যে এই মূল্যবান সময় দিল এবং তার দুই স্টাফকে নিয়ে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, তো মিঠুদার কথা তোমরা কিন্তু শুনতে পেলে, মানে উনি কিন্তু সত্যি স্টাফকে খুবই ভালোবাসে এবং অনেক কষ্টের মধ্য দিয়ে কিন্তু আবার সেট আপটি গড়ে তুলছে। আর তোমরা কন্টিনিউ এরপরে, মানে এই যে 18 তারিখে খড়গপুরে ভাড়াটা আছে, এরপরে হয়তো তারপরে গণেশ পূজায় তোমরা উড়িষ্যাতে 10 থেকে 12টা ফিল্ড ওখানেই কম্পিটিশনে দেখতে পাবে। অনেক বড় বড় সেট আপ এবং বাইরের স্টেটেরও সেট আপ রয়েছে। তো এই যে সেট আপগুলো দেখতে পাচ্ছ, তাছাড়া এই যে বক্সগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমি বলবো কার, তার আগে বলে দিই টাইটানিক মিউজিকের 21 ইঞ্চি 3 ব্যাস 6 পিস হচ্ছে, 4 পিস রয়েছিল, 2 পিস নতুন হচ্ছে, আমি সেটাও দেখাবো। আর 21 ইঞ্চি 2 এর মিড কিন্তু 9 পিস হচ্ছে। আর বন্ধুরা, এই 21 ইঞ্চি 2 এর মিডের রেজাল্ট কিন্তু তোমরা মানে অন্য লেভেলের একটা দেখতে পাবে, যেটা মিঠুদা আমাকে এক্ষুনি বললো, যে এটা বলো যে 21 ইঞ্চি মিডের রেজাল্ট কিন্তু সম্পূর্ণ অন্য রকমের হতে চলেছে। তো চলো বন্ধুরা, আমি এটা দেখাই তোমাদের। তো এই যে বক্সগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু গাড়ি ফিটিং হবে। এটা বালাজি মিউজিকের, এটা হচ্ছে বালাজি মিউজিকের গাড়ি ফিটিং বক্স রেডি হচ্ছে। এটা হচ্ছে বন্ধুরা বালাজি মিউজিকের, এখন 10 পিস হয়েছে, এরপরে কিন্তু আরও বক্সগুলি রেডি হবে আস্তে আস্তে। গাড়ি ফিটিং বক্স রেডি হয়েছে, এই যে একটা দেখতে পাচ্ছ, এই যে মোট 10 পিস রয়েছে। তো এদিকে তোমাদের দেখালাম 6টা, আর এদিকে 4টা, 6 4 10টা। আর এই যে র্যাকগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে টাইটানিক মিউজিকের নতুন র্যাক রেডি হয়েছে। আর এই যে একটা, আর এই যে দুটো, এগুলো টাইটানিক মিউজিকের রেডি হচ্ছে। এবার তোমাদের টাইটানিক মিউজিকের মিড বক্সগুলো দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, টাইটানিক মিউজিকের কিন্তু চেঞ্জ হয়ে গেছে কালার। তো দেখতে পাচ্ছ ভেতরে একটু মানে ডিপ গ্রিন কালার হয়েছে, আর বর্ডারটা কিন্তু ইয়েলো কালারের। তো লুক এবং ফিনিশিং কেমন লাগছে তোমরা অতি অবশ্যই কমেন্ট করবে। আর ভিন্ন রূপের মানে ভিন্ন রকমের রেজাল্ট হতে চলেছে এই 21 ইঞ্চি 2 মিডের, যেটা টাইটানিক মিউজিকের মিঠুদা বললো। ঠিক আছে, এই যে একটা মিড। আর বন্ধুরা, আগামীকাল কিন্তু ফুল সেট আপ ফাইনাল লুক নিয়ে কিন্তু টাইটানিক মিউজিক এখান থেকে বেরিয়ে যাবে। তো আগামীকাল তোমরা কিন্তু একটা ফুল ডিটেলসের ভিডিও পাবে। এই যে দেখতে পাচ্ছ 3টা, আর এদিক থেকে এই যে 4টা, মোট 21 ইঞ্চি 9টা মিড রয়েছে 2 এর মোট। আর এদিকে 5টা মিড, এই যে 5টা এদিকে দেখতে পাচ্ছ। ব্যাক সাইড পুটি হয়ে কমপ্লিট হয়ে গেছে, জাস্ট বর্ডারটা কালার হচ্ছে, এরপরে জামা লাগানো হবে। আর বর্তমান এখন কিন্তু মিড বক্সের 21 ইঞ্চি মিডের নেটটা নেই, তো 21 ইঞ্চি মিডের নেট পরে লাগানো হবে। কিন্তু ব্যাসের নেট কালকে ফাইনাল লুক তোমরা ব্যাসের নাম লেখা হয়ে দেখতে পাবে। এক্ষুনি দেখাবো যে জালিতেও যে নামটা লেখা স্টাইলটা হয়েছে কেমন লাগছে, তোমরা কমেন্ট করবে, সেটাও আমি তোমাদের দেখাবো। তোমার দেখা
দাদা একটু এদিকে ভিডিও করে না। আর এই দুটোতে কিন্তু এখনো ট্রেনটা তেলে দুই লাগছে না কিছু লাগছে না কিন্তু যে ব্ল্যাক কালারের বর্ডার করেছিল, কিন্তু এটা চেঞ্জ হয়ে অরেঞ্জ, সরি ইয়েলো হয়ে যাবে। ঠিক আছে, তো মোট তোমাদের 5, 4, 9টা মিনিট আমি তোমাদের দেখালাম, দেখতে পাচ্ছ 9টা মিনিট। এবার এদিকে যে ব্যাস বক্স 4টা রয়েছে আমি সেটা তোমাদের দেখিয়ে দিই, তারপরে নতুন যে দুটো রেডি হচ্ছে সেটাও আমি তোমাদের দেখাবো। এই যে দেখতে পাচ্ছ, এই 4টা বক্স কিন্তু আগে থেকে ছিল। তো 4টা ব্যাস বক্স দেখালাম, আর ওদিকে গিয়ে আর দুটো ব্যাস বক্স আমি তোমাদের দেখাচ্ছি। আর এই যে দুটো ব্যাস বক্স রেডি হচ্ছে, এই দেখতে পাচ্ছ, এই যে একটা, এই যে একটা, একটু দেখা আর ব্যাস বক্সে যে জালিতে নামটা লেখা হয়েছে আমি সেটা তোমাদের দেখাচ্ছি। কালার হয়নি, জাস্ট নামটা ডিজাইন হয়েছে, এই যে দেখতে পাচ্ছ। আর উপরে ওঙের লোগো দেখতে পাচ্ছ। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট করবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।